আসসালামু আলাইকুম। ডক্টরস matrimonyBD.com ও ডক্টর কনসালটেন্সি.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, সিইও, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকের এই কন্টেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। যারা প্রাইভেট মেডিকেল কলেজে 5% মেধা ও অসচ্ছল কোটায় অ্যাপ্লিকেশন করতে চাও, মন দিয়ে কন্টেন্টটা দেখো, ভিডিওটা দেখো, লেকচারটা দেখো। আজকে আমি হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে মেধা ও অসচ্ছল কোটায় অ্যাপ্লিকেশন করতে হবে, সঠিক প্রসিডিউরে, কি সিস্টেমে, কোন সিস্টেমে, কোনটা কিভাবে করলে তোমার চান্স হতে পারে, অনলাইন থেকে, ভাইভা থেকে, সবকিছু এ টু জেড আজকে আমি হাতে কলমে দেখিয়ে দিব। দেখো যে অলরেডি আমার কাছে প্রায় 1-200 মতো স্টুডেন্ট কিন্তু যোগাযোগ করে ফেলছে আমার সাথে সরাসরি কলের মাধ্যমে, সরাসরি যারা মেধা অসচ্ছল কোটায় এবার 5% সিটে ভর্তি হবে, অ্যাপ্লিকেশন করতে চায়। ওদের পজিশন 5,800 থেকে নিয়ে 6,000, 7,000, 8,000 সিরিয়াল পর্যন্ত, বুঝতে পারছো, 9,000, 10,000 এরকম। তো এখান থেকে অলরেডি আমি জানি কাদের কাদের হবে চান্স, কাদের হবে না, সবকিছু কিন্তু আমার হাতে ইনশাল্লাহ আমি জানি। সর্বাত্মক আমার দীর্ঘ 4 বছরের অটোমেশন সিস্টেমের অভিজ্ঞতাকে কাজে লাগে কিন্তু এই প্রসিডিউরগুলো আমি করে থাকি ইনশাল্লাহ, সুন্দরভাবে ইনশাল্লাহ। অনলাইন থেকেও সিলেক্ট হবা, ভাইভাপুর থেকেও সিলেক্ট হবা, যা যা করার কাগজপত্রগুলো এখানে অনেক ডকুমেন্ট দেখানো লাগে, বুঝতে পারছো। 5টা ডকুমেন্টের রিয়েল পক্ষে 5টা দেখানোর পরে আরও ডকুমেন্ট আছে যেগুলি দিলে তোমার চান্সটা 100% নিশ্চিত, কোনোভাবেই তোমাকে ভাইভা থেকে বাতিল করতে পারবে না, ওই রকম সিস্টেম আমার জানা আছে, বুঝতে পারছো। আজকে আমি মেধা অসচ্ছল কোটার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা এমনকি এবার ফর্মটা কি রকম রেখেছে ওইটা নিয়ে কি আলোচনা করব। এবার মেধা অসচ্ছল কোটাতে অনেক পরিবর্তন এনেছে, কিছুটা পরিবর্তন এনেছে গত বছরের তুলনায়। গত বছর আমি দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কি কি নিয়ম ছিল, এবার একটু পরিবর্তন করা হয়েছে, বুঝতে পারছো। দেখো যে এবার গতবার অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় বাৎসরিক ইনকাম যেটা দিয়েছিলে তোমরা মা বাবার, ওইটা অটোমেটিকলি সেট আপ করে নিয়ে নিত, কিন্তু এবার নতুনভাবে এটা আবার দেওয়া যাচ্ছে, বুঝতে পারছো। এটা এক। গতবার তোমার প্রত্যন্ত এলাকার থেকে আছে 10 মার্কের মতো, বুঝতে পারছো। যারা প্রত্যন্ত এলাকার, গতবার ছিল প্রত্যন্ত এলাকা ছিল, উপজেলা ছিল 15টা, আর এবার কয়টা করেছে জানো? 42টা করেছে এবার, বুঝতে পারছো। তো আমার লিস্টটা আমি দেখিয়ে দিব কোন 42টা, কোনো সমস্যা নাই। মেধা ও অসচ্ছল কোটার অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, কোন সিস্টেমে করলে তোমার হতে হবে, সবকিছু আমি দেখিয়ে দিব, বুঝতে পারছো। এট ফার্স্ট আজকে এই তোমার যে আলোচনা করবো, আমি যে অ্যাপ্লিকেশনটা করবো এখন, আজকে প্রথম করেছি, এরকম অজস্র অ্যাপ্লিকেশন আমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রাখছে, এমনকি ওরা আমার সাথে সরাসরি যোগাযোগ করেছে। কাগজপত্র ওদের মোটামুটি সবকিছু সেট আপ করতেছি, পরবর্তী আরো করব। তো যারা সরাসরি আমি যোগাযোগ করছে ওদেরগুলি কিন্তু আমি করে ফেলতেছি আলহামদুলিল্লাহ। আজকে যে আমি অ্যাপ্লিকেশন করবো ইনশাল্লাহ বারডেম বাংলাদেশ, তারপরে সে তোমার বারডেম বাংলাদেশ, হলি ফ্যামিলি, ন্যাশনাল ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো। পজিশন খুবই খুবই ভালো, 76.5 মনে হয়। আর স্কোরও ভালো, পজিশনও ভালো, এমনকি অসচ্ছলতার অনেক কিছু মিলে, বুঝতে পারছো। মেটা এক প্রকার এতিম, বুঝতে পারছো। যাও তাহলে আজকে আমি দেখিয়ে দিই খাতা কলমে কিভাবে অ্যাপ্লিকেশন করবা। যারা তোমরা করতে চাও আমার কনসাল্ট নিতে পারো, আমার কনসালটেন্সি আন্ডারে তোমাদেরকে এ টু জেড অ্যাপ্লিকেশন থেকে নিয়ে শুরু করে কাগজপত্র ডকুমেন্ট তৈরি করা থেকে শুরু করে ভাইভা পর্যন্ত তোমাকে সর্বাত্মক হেল্প করা হবে। ভর্তির পরও মেডিকেলে যখন তুমি হয়ে যাবা তখনও তোমাকে হেল্প করা হবে লেখাপড়ার বিষয়ে, বই কেনার ক্ষেত্রে, বোনস কেনার ক্ষেত্রে, ক্লাস করার ক্ষেত্রে ফ্রিতে। এবং তুমি যখন ডাক্তার হয়ে যাবা তখন কি তোমার বিয়ের জন্য, পাত্রপাত্রীর জন্য কিন্তু আমার যে ডক্টরস matrimonyBD.com এখানে তোমরা নিয়ে নিতে পারো। দেখো গতবার বারডেমে আমার এলাকার যে মেয়েটা চান্স পেয়েছে না, ও কিন্তু গত 3 দিন আগে আমি ওর বায়োডাটা অ্যাপ্রুভ করেছি আমার ওয়েবসাইটে রাত্রে 2:30 বাজে। ও কিন্তু বারডেমে মেধা কোটায় পড়তেছে, এবার এই সেকেন্ড ইয়ারে চলে যাবে, এবারে ফার্স্ট ইয়ারে আছে। তো এখন কিন্তু আমার ওয়েবসাইটের পাত্রী, বুঝতে পারছো ও। তো যাও তোমরা একসময় হবে ইনশাল্লাহ। বাংলাদেশের অলরেডি প্রায় 1000 বায়োডাটা অ্যাপ্রুভ হয়ে গেছে ওয়েবসাইটে, আরো হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। এবারও যারা সরকারি মেরিট বেসে চান্স পেয়েছে এরকম দিয়েছে অজস্র, অনেক ছাত্রী দেখলাম যে বায়োডাটা দিয়েছে, বুঝতে পারছো, ওয়েবসাইটে ওদেরগুলো অ্যাপ্রুভ করেছি। দেখো মেধা অসচ্ছল কোটায় অ্যাপ্লিকেশন করতে হলে তাহলে কিভাবে করতে হবে তোমাদেরকে আমি হাতে কলমে এখন স্ক্রিনে আমি দেখে দিচ্ছি, এই ইয়ারটা তোমরা ফলো করো, বুঝতে পারছো। কিভাবে তোমার করতে হবে, কোনটা যেটা যেটা তোমার আছে ওইটা এটা দিতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে থাকো কিভাবে অ্যাপ্লিকেশনটা করবা। তো প্রাইভেট মেডিকেল কলেজে মেধা অসচ্ছল কোটায় অ্যাপ্লিকেশন করার জন্য আমার গুগল ক্রোমে চলে যাবো, সেখানে লাগবো dgme.teletalk.com.bd। তো এখানে আসবো, আসার পরে তো যে ওয়েবসাইটটা আসবে এখানে দেখো যে MBBS and BDS অ্যাডমিশন নন গভর্নমেন্ট, এটাতে ক্লিক করে দিব, নন গভর্নমেন্ট অ্যাডমিশন MBBS BDS। তো ক্লিক করার পরে এখানে তোমার এই ফর্মটা এসে পড়বে। এখানে এই যে দেখো আমরা যেহেতু মেধা অসচ্ছল কোটা শুধু MBBS করবো, MBBS সিলেক্ট করবো, তারপরে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি ইউজার আইডি দিয়ে দিলাম, তারপরে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইন করবো। লগ ইন করার পরে এ টু জেড সব কিছু এসে পড়বে, এই স্টুডেন্টের স্কোর, পজিশন
দেখতে পারতেছো এটা হচ্ছে 75.5 পেয়েছিল, পজিশন 6142। তো এখানে সব কিছু দেখাচ্ছে, এই যে 6142, আর এখানে সবগুলি মেডিকেল কলেজ, কলেজের কোড এমনকি নাম। তো এখন সব কিছু দেখলাম ঠিকঠাক আছে, তাহলে ফাইন, নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে আমার স্ট্যাটাস মানে সিলেক্ট স্ট্যাটাসটা সিলেক্ট করতে হবে আমার। তো এই দেখো যে এখানে আছে সিলেক্ট স্ট্যাটাস, এটা আমরা যেহেতু মেধা ও সচ্ছল কোটা আবেদন করব, তাহলে মেধা ও অসচ্ছল কোটা আমরা সিলেক্ট করব, মেরিট অ্যান্ড পুর কোটা, পুর অ্যান্ড মেরিট কোটা আমরা সিলেক্ট করে নিয়ে নিলাম। তারপরে এখন কাজ হলো যে মেরিট ও পুর কোটা সিলেক্ট করার পরে এখানে একটা ফর্ম এসে পড়বে, আরেকটা। তো এই ফর্মটা এখন আমার ফিল আপ করতে হবে। এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে বাবার বাৎসরিক ইনকাম। আমি সর্বনিম্ন যেহেতু বাবার যেহেতু খুবই অসচ্ছল, তো সর্বনিম্ন ইনকাম দিয়ে দিলাম 1,20,000 ওর ভ্যালু এর নিচে। এটা একদম হতদরিদ্র পরিবার। তারপরে এটা আমি দিয়ে দিলাম। কাগজ কলমে কিন্তু তোমার প্রমাণ সহকারে দেখাইতে হবে, তুমি এখান থেকে যে ইনকামটা দিবে এটা কিন্তু ব্যাংক ব্যালেন্স কাগজপত্র সহকারে না দেখালে তুমি বাতিল করে দিবে ব্যয়বাবদ থেকে, অনলাইন থেকে। তারপরে এখান থেকে দ্বিতীয়টা যেটা স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তির পরিমাণটাও ওরা যদি হতদরিদ্র এমনকি কাগজ কলমে ওদের সম্পত্তির পরিমাণ এত আছে, এত আমি দিয়ে দিলাম। তারপরে 3 নাম্বারটা হচ্ছে যে তোমার কি টিসিবি কার্ড পা কিনা, বিজিডি কার্ড পা কিনা, বিজিএফ কার্ড পা কিনা, অথবা মা প্রতিবন্ধী কিনা, অথবা এতিম বিধবা কিনা। তো এখান থেকে এই ছাত্রীর মা হয়েছে মানে কি, এই ছাত্রীর মা হয়েছে মানে বিধবা আছে, মানে প্রতিবন্ধী ভাতা পা, বুঝছো? এটার জন্য আমি কিন্তু এটা ইয়েস দিয়ে দিব, যেহেতু এটা আমার ডকুমেন্ট দেখাইতে পারবো, ডকুমেন্ট আছে। তো এটা আমি দেখানোর পরে তারপরে 4 নাম্বার যেটা, সেটা হলো যে কি এই তোমার এই প্রত্যন্ত এলাকার কিনা, এখানে মোস্ট ইম্পর্টেন্ট ইয়েস যদি দাও তাহলে এখানে 42টা উপজেলা তোমরা দেখতে পাবা। এই 42টা উপজেলার যদি তুমি হয়ে থাকো তাহলে ওইটা সিলেক্ট করো, বুঝতে পারছো? এটাতে কিন্তু 10 মার্ক স্কোর। তারপরে এটা তো আসার পরে এগুলি দেখবা, যেহেতু ওকে আমি কল দিয়েছি যে ওর বাসা হচ্ছে নেত্রকোনা, তো নেত্রকোনার উপজেলা এখানে কোনোটা নাই, তো এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? তোমরা এটা দেখে নিবা যে তোমার কোন উপজেলার, তুমি যে উপজেলা আছে এই উপজেলা যদি এখান থেকে পাও তাহলে তুমি প্রত্যন্ত এলাকার অন্তর্ভুক্ত হবে, এমনকি 10 মার্ক পেয়ে যাবা, বুঝতে পারছো? তো ফাইন, এটা আমি মানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে তোমার এটা ওকে করার পরে 5 নাম্বারটা যেটা 17 থেকে 20 গ্রেডে চাকরিজীবী করে কিনা, ক্ষুদ্র ব্যবসা কিনা, অথবা ইয়াসিন, এটা আমি ইয়েস দিয়ে দিব। ওর বাবা হয়েছে মানে দিন মজুর বলা যায়, দিনে আনে দিনে খাই, তো এটা আমি ইয়েস দিয়ে দিছি। তো দেওয়ার পরে আমার এখান থেকে মেডিকেল কলেজগুলি এখন আমি সিলেক্ট করব। প্রথমে ইব্রাহিম মেডিকেল কলেজ রাখছি, তারপরে বাংলাদেশ, তারপরে হচ্ছে তোমার হোলি ফ্যামিলি। তো ওর ইনশাল্লাহ বারডেমে হয়ে যাবে ইনশাল্লাহ ইব্রাহিম মেডিকেল কলেজ ইনশাল্লাহ। ওর ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি, স্কোর কত, তাছাড়া পজিশন এবং কি ক্রাইটেরিয়া মোটামুটি একটা বাদে সবগুলি মিলে। তো ওর ইনশাল্লাহ বারডেম হয়ে যাবে। আমার আরও কয়েকটা স্টুডেন্ট আছে 4-5টা, ওদের ইনশাল্লাহ বারডেম হয়ে যাবে ইনশাল্লাহ। গতবারে কিন্তু 5 জনের আমার এই ছাত্রছাত্রী বারডেম হয়েছিল। তো এটা আমি সিলেক্ট করে নিয়ে নিলাম, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে নিলাম পছন্দ অনুসারে। তারপরে এখানে ক্যাপচারটা পূরণ করেছি, এখন নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে আমার সম্পূর্ণ এই যে এই ক্যাপচারটা এখানে আমি পূরণ করে নিয়ে নিয়েছি, এটা যে কোডটা নেক্সট দেওয়ার পর ওর অ্যাপ্লিকেশনটা আইসা পড়ছে, সম্পূর্ণ আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আই হ্যাভ যেটা আছে, আই হ্যাভ এটাতে টিক চিহ্ন দিয়ে দিবা, তারপরে সেভ অ্যান্ড সাবমিটে দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে তোমার এখন ঘটনা যেটা ঘটবে, অ্যাপ্লিকেশন ফাইনালি তোমার কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছো? এই যে এখন হচ্ছে আমার এটা যদি আমি কমপ্লিট করি তাহলে পেমেন্ট অপশনটা আমার করতে হবে। এই যে এখানে দেওয়ার পরে তো দেখবো যে এই যে পেমেন্ট অপশন, এখন হচ্ছে আমার পেমেন্ট করতে হবে। এখানে উপরে নির্দেশনা সব দেয়াল আছে। এখন আমি সরাসরি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমার পেমেন্ট করে দিলে ওর পরিপূর্ণ অ্যাপ্লিকেশন হয়ে যাবে পেমেন্ট সহকারে। তো SMS আইসা বললাম এখানে MBBS BDS NG স্পেস, তারপরে ওর ইউজার আইডিটা দিয়ে দিব, তারপরে হচ্ছে 1622 পাঠিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু সফটওয়্যার একটা আমাকে SMS দিয়ে দিব অটোমেটিকলি। এই যে অলরেডি অটোমেটিকলি একটা SMS আইসা পড়বে এখানে। তো এই দেখতেছো একটা SMS এসে পড়েছে, এই SMS একটা কোড আছে, এই কোডটা আমার এখন বসাতে হবে। তো এই পিন নাম্বারটা আমি বসে দিব, MBBS BDS স্পেস ইএস, তারপরে তোমার স্পেস, তারপরে হচ্ছে তোমার এই ওই নাম্বারে পাঠিয়ে দিব। দেওয়ার পরে পিনটা পাঠিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আমার এই যে ফাইনালি তোমার এটা কমপ্লিট করা হবে পেমেন্টটা। এমনকি আমি এটা ডাউনলোড করেছি, আবার দেখছি যে আমার পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট ফি স্ট্যাটাস পেড, বুঝতে পারছো? এটা আনপেড থাকলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন হবে না, বুঝতে পারছো? সুতরাং এটা পেড করে দিয়েছি, এমনকি হোয়াটসঅ্যাপে তাকে সবকিছু পাঠিয়ে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এভাবেই আমি তোমাদেরকে অতি সহজে সুন্দর প্রচার করে দেবো। ওর ইনশাল্লাহ বারডেমো হয়ে যাবে ইনশাল্লাহ। অনলাইন থেকেও সিলেক্ট হবে, অফলাইন থেকেও সিলেক্ট হবে, কাগজপত্র সব কিছু ইনশাল্লাহ ওরটা আমি তৈরি করে দিচ্ছি, বুঝতে পারছো? যাক, তাহলে তোমরা দেখতে পারতেছো কিভাবে সুন্দর প্রসিডিউরে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে নিয়ে পেমেন্ট পর্যন্ত অতি সুন্দর সহজভাবে করে ফেলেছি। ও কিন্তু কি ডাকাতি থাকে মেটা। তো
তো আমি কিন্তু এখানে বসে বাংলাদেশের যে প্রান্তে আমি থাকো না কেন, তুমি যে প্রান্তে থাকো না কেন, তোমার অ্যাপ্লিকেশন সুন্দরভাবে আমি করে A to Z সবকিছু তোমাদেরকে আমি দিয়ে দিতে পারবো। ওর ইউজারের পাসওয়ার্ড আমাকে দিয়েছে, সরাসরি এসে দেখা করছে, ওর কিছু কিন্তু আজকে অ্যাপ্লিকেশন করে আমি সবকিছু পাঠিয়ে দিয়েছি, পেমেন্টও কমপ্লিট করে দিয়েছি। এবং যখন জেনারেল কোটা ভর্তি কমপ্লিট হবে তারপরে ওকে আমি কি করব, কি যখন লিস্ট আসবে আমি জানিয়ে দিব, তখন ও দেখতে পারবে, SMS-ও আসবে, 4টা কলেজে ইনশাল্লাহ চান্স হবে সেটাও ওকে জানিয়ে দিব। এমনকি ভাইভাতে সিলেক্ট হওয়ার জন্য যা যা করার দরকার আমি আমার সর্বাত্মক হেল্প করব ইনশাল্লাহ, সর্বাত্মক রিকোয়েস্ট, সর্বাত্মক কি প্রসিডিউর A to Z সম্পূর্ণ করে দিব আমার কনসালটেন্ট ইনশাল্লাহ। বুঝতে পারছি, এরকম অজস্র জন অলরেডি আমার হাতে, আমার জানা মতে আমি 4 জনকে পেয়ে গেছি যাদের ইনশাল্লাহ বারডেম হবেই হবে ইনশাল্লাহ। গতবার বারডেমের 7 জন থেকে 5 জনের কিন্তু হয়েছিল আমার স্টুডেন্ট, এবার আমি অলরেডি পেয়ে গেছি 4 জন যাদের হবেই হবে ইনশাল্লাহ, ওদের বারডেম ফার্স্ট হবেই হবে। বুঝতে পারছো ইনশাল্লাহ, ওদের সব ক্রাইটেরিয়া মিলে, এমনকি ওদের পজিশনও ভালো, অনেক ভালো। বুঝতে পারছো, তোমরা যারা কি একটা ক্রাইটেরিয়া মিলে না, আরেকটা মিলে, আরেকটা মিলে না, আরেকটা মিলে, মোটামুটি ভাবতেছো যে অনলাইন থেকে বাতিল করবা অথবা অফলাইন থেকে ভাইভা থেকে বাতিল করবা, কোনো সমস্যা নেই, আমি তো আছি, সর্বাত্মক পরামর্শ হেল্প আমি করব আমার কনসাল্টে ইনশাল্লাহ। বুঝতে পারছো, সব ধরনের সুযোগ সুবিধা তোমাদেরকে জেনারেল কোটায় ও মেধা অসচ্ছল কোটায় ইনশাল্লাহ করে দিতে পারবো, কোনো সমস্যা নাই, একদম লিগেল প্রসিডিউরে। বুঝতে পারছো, তাহলে তোমরা এই অ্যাপ্লিকেশন মার্চের 1 তারিখ পর্যন্ত চলবে, এর মধ্যে করে ফেলতে হবে। আর অনেকেই তোমরা মেধা কোটায় তো এবারও অজস্র স্টুডেন্ট গতবার যারা আমার কন্টেন্ট দেখেছিল নিজে নিজে অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু চান্স হয়নি। বুঝতে, এরকম অজস্র জন এবার ওরা জানাচ্ছে, গতবারও জানিয়েছিল, এবারও জানাচ্ছে যে ভাই আমার আপনার কনসাল্টে সবকিছু করে দেন, অথচ ভাই আমার বন্ধু বান্ধবীরা আপনার হেল্প নিয়ে সবকিছু করেছে, ওদের হয়েছে, অথচ ভাই আপনাকে কন্টেন্ট ভিডিও দেখতাম কিন্তু ভাই আপনাকে সরাসরি ভাবে কানেক্ট মানে কলও দেয়নি অথবা যোগাযোগ করিনি, কিন্তু আমাদের ভাই অনলাইন থেকে বাতিল হয়ে গিয়েছি আমরা। তো এবার কিন্তু এরকম অজস্র জন আছে, গতবার ওদের পজিশন খুবই ভালো, 5,800, 900, 6,000 এরকম। বুঝতে পারছো, মেধা অসচ্ছল কোটায় 5% সিটে 315 জন চান্স পাবা, 315 জন ভর্তি হতে পারবে একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা খরচ হবে না, সরকারি খরচে তুমি পড়তে পারবা প্রাইভেট মেডিকেল কলেজে। বুঝতে পারছো, তো যাই হোক, এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর পরবর্তীতে মেধা কোটার কি কি কাগজপত্র তৈরি করতে হবে, কোন কোন প্রসিডিউরে, সবকিছু আমি কন্টেন্ট পরবর্তীতে ফিরিয়ে তৈরি করবো। বুঝতে, আমি অনেক ব্যস্ত থাকি, যারা কলে আমার অ্যাসিস্ট্যান্ট আছে হোয়াটসঅ্যাপে, ওনার আপুর কাছ থেকে তোমরা সময় নিয়ে নিবা। আর যাদের খুবই গুরুত্বপূর্ণ দরকারি, রাত্রে 10টা পরে আমাকে কল দিলে পাবা, এর আগে কল দিলে তুমি পাবা না। 10টা থেকে নিয়ে ভোর 4টা 5টা পর্যন্ত আমাকে পাবা, মানে কলে পাবা, এছাড়া কিন্তু দিনে পাবা না। বুঝতে পারছো, দিনে আমি ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, তাছাড়া আমি ডাক্তারদের বুঝতে পারতেছো সময় দেওয়া লাগে, তোমাদেরও সময় দেওয়া লাগে, যারা সরাসরি দেখা করার জন্য আসে ওদেরও সময় দেওয়া লাগে। আগামীকাল আমি নরসিংদী চলে যাব, সেখান থেকে নির্বাচন শেষ করে আবার মেডিকেলে, ঢাকায় কয়েকদিন সময় দিয়ে আবার মেডিকেলে চলে যাব, তো অনেক ব্যস্ত থাকি। বুঝতে পারছো, আমি রিয়েল পক্ষে অনেক ব্যস্ত থাকি, দৈনিক সিমে কল আসে প্রায় 200 মতো। বুঝতে পারছো, 200 কল আসে শুধু সিমেই, আর হোয়াটসঅ্যাপে তো অগণিত, হোয়াটসঅ্যাপে গুলি তো ওইভাবে আমি টাইম দিতে পারি না। বুঝতে পারছো, অ্যাসিস্ট্যান্ট আছে ও টাইম দেয়। তো এই ছিল, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজ আছে ডক্টরস ম্যাট্রিমনি বিডি, তো এই পেজের সাথে যুক্ত থাকবে, এখানে কিন্তু আমি আপডেট নিউজ সবকিছু দিয়ে দিই অতি সহজে। বুঝতে পারছো, দ্রুত সময়ে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ফেসবুকের পেজের, তোমরা ফলো দিয়ে রাখবে। বুঝতে পারছো, এই ছিল, সকলের জন্য শুভকামনা রইল।